বাড়ির ছাদের এই রাউন্ড সিঁড়িটা আর দরজাটা এবার রেডি করা হচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, আমি রচনা। তোমরা সবাই কেমন আছো? আমাদের বাড়ির কাজ তো প্রায় শেষের পথে, তার জন্য আমরা ছাদের উপর সমস্ত গাছ তুলে এনেছি, কারণ আমরা ছাদে ফল ফুলের বাগান করব। তার জন্য দেখো আরো কয়েকটা গাছের পার্সেল চলে এসেছে। এগুলো আমি অনলাইনে স্টার প্ল্যান্ট নার্সারি থেকে কিনেছি। চলো দেখি কি কি গাছ আছে। প্রথমেই রয়েছে আশফল গাছ। আসলে আমার ভাইরা আশফল খেতে খুবই ভালোবাসে, তাই একটা গাছ কিনে নিয়েছি। তারপরে রয়েছে ভিয়েতনাম মালটা। দেখো ছবির মতো কি সুন্দর একটা লেবু হয়েছে এইটুকু গাছে। আর এটা হচ্ছে চায়না থ্রি লিচি। লিচু খেতে আমার মনে হয় সবাই পছন্দ করে, তাই বাড়িতে একটা গাছ না থাকলে হয়। এবার রয়েছে থাই কালাপাত্তি চিকু, মানে সবেদা গাছ। আর এটা হচ্ছে গোল্ডেন এইট গুয়াভা। প্রত্যেকটা গাছই কিন্তু খুবই হেলদি। এটা রয়েছে লাল জামরুল গাছ। এগুলো ছাড়াও আরো দুটো আম গাছ রয়েছে, একটা হচ্ছে মিয়াজাকি আর একটা ব্ল্যাক কাশ্মীরি ম্যাঙ্গো। তো এরকম ফলের গাছ তোমরা যদি কিনতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও। আর এদিকে আমার ভাইরা দেখো কি শুরু করেছে। তো আজকে এই পর্যন্তই থাক, কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, ভালো থেকো সবাই। ফাইনালি আজকে আমাদের বাড়িতে শুরু হয়ে গেল রঙের কাজ। সো হ্যালো বন্ধুরা, আমি রচনা। তোমরা সবাই কেমন আছো? এখন আমাদের বাড়ির ভেতরে হচ্ছে ইন্টেরিয়র কাজ আর বাইরে রঙের কাজ। আর মাত্র কয়েকদিন পরেই আমাদের গৃহপ্রবেশ। এদিকে দেখো আমার চুলটা কি বিচ্ছিরি হয়ে গেছিল, তাই ভাবলাম ঘরে ওঠার আগে আমার চুলটা এরকম সুন্দর করে ফেলি। আমি খুব একটা পার্লারে যাই না, খুবই কম। তবে যখনই আসি এই ডলস ক্লিনিকে আসি, কারণ এখানে উন্নত মানের ট্রিটমেন্ট করা হয়। হেয়ার বা স্কিন টেস্ট করে তারপর সেই অনুযায়ী ট্রিটমেন্ট হয়। জানো আমার হেয়ারে প্রচুর পরিমাণে ড্যান্ড্রফ ছিল, তো সেটা রিমুভ করে এখন হচ্ছে ন্যানোপ্লাস্টিয়া। এখানে স্কিন বা হেয়ারের যে কোনো প্রবলেমের সলিউশন রয়েছে, যেমন স্কিনে পিগমেন্টেশন, কালো দাগ, আনওয়ান্টেড হেয়ার। এছাড়াও যদি হেয়ার গ্রোথ থেমে যায় তাহলে নতুন করে চুল গজাতেও সাহায্য করবে। ডলস ক্লিনিকের এই ট্রিটমেন্ট গুলোর ব্যাপারে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তার আগে তোমরা আমার হেয়ারের এই শাইনটা দেখো, কি সুন্দর হয়ে গেছে আমার চুলটা। এই কারণেই আমি সব সময় ডলস ক্লিনিকেই আসি। এই পার্লারটা রয়েছে একদমই বারাসাত স্টেশনের পাশে। নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রেখেছি, তোমরা না বুঝতে পারবে না যে এখানে কত রকমের ট্রিটমেন্ট হয়। এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছ, এগুলো দিয়েই বিভিন্ন রকমের ট্রিটমেন্ট করা হয়। তো নিজেকে সুন্দর করে তুলতে একবার হলেও কিন্তু আসতে হবে বারাসাতের এই ডলস ক্লিনিকে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা। সেদিন মামা বাড়ি থেকে বাড়ি আসার পথে একটা সূর্যমুখী ফুলের জমি দেখলাম। তো এটা দেখা মাত্রই আমি তাড়াতাড়ি চলে আসলাম এই জমিতে। আর দেখো কত সুন্দর হয়েছে ফুলগুলো। এত সুন্দর সুন্দর সূর্যমুখী ফুল দেখে আমি তো আর থাকতেই পারলাম না, কয়েকটা ফুল তুলে নিলাম। আমার মামা বাড়ির এখানে অনেক রকমের ফুলের চাষ হয়, যেমন গাঁদা, রজনীগন্ধা, সূর্যমুখী। আমার তো এখান থেকে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু আমার কাছে সময় নেই। বাড়িতে গিয়ে আবার আমাকে কলেজে যেতে হবে, একটা প্রোগ্রাম আছে। তাই বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমি এখন একটা গ্লোয়িং মেকআপ করব, যেটা 1000 টাকার মধ্যে। তো প্রথমে অ্যাপ্লাই করছি ফেসেস কানাডার রোজ গোল্ড স্ট্রোব ক্রিম। এর মধ্যে রয়েছে শিয়া বাটার এবং হাইলুরনিক অ্যাসিড, যেটা ইনস্ট্যান্ট গ্লো প্রোভাইড করে এবং অল ডে হাইড্রেশন দেয়। এরপর ফেসেস কানাডা 3-in-1 হাইড্রা ম্যাট ফাউন্ডেশন ইউজ করছি, সাথে একটু স্ট্রোব ক্রিম মিক্স করে। এটা ফাউন্ডেশন প্লাস ময়শ্চারাইজার প্লাস সানস্ক্রিন, মানে ওয়ান প্রোডাক্ট উইথ 3 বেনিফিট। দেখো তো কি সুন্দর আমার স্কিনে এটা ব্লেন্ড হয়ে গেছে। সো এবার ইউজ করব আমার ফেভারিট ফেসেস কানাডা কমফি ম্যাট ওয়াও লিকুইড লিপস্টিক। এটা লং লাস্টিং, ট্রান্সফার প্রুফ, লাইট ওয়েট এবং ভেরি কমফোর্টেবল। শেড কোকোয়া ক্রাশ। তোমরা চাইলে এটাকে অ্যাজ এ ব্লাশ, আইশ্যাডো ইউজ করতে পারো। আমার মেকআপ তো হয়ে গেছে, লাস্টে একটু স্ট্রোব ক্রিম অ্যাজ এ হাইলাইটার ইউজ করছি। দেখো আমার ফেস কতটা গ্লোয়িং হয়ে গেছে, তাই না? আর মাস্কারা দিতে তো ভুলেই গেছিলাম। এবার আমি ফুল রেডি হয়ে গেছি। কেমন লাগছে জানিও। প্রোডাক্ট ট্যাগ করা আছে। এছাড়াও ফ্লিপকার্ট, পার্পল, নাইকা, অ্যামাজন এবং যে কোনো বিউটি ওয়েবসাইটে পেয়ে যাবে।